দেখুন বন্ধুরা, আজকে যে আমি পিঠেগুলো বানিয়েছি তা আমি অনেক রকমের পিঠে বানিয়েছি, সবগুলো দেখানো সম্ভব হয়নি। আমি দেখিয়েছি শুধু দুধ পুলিটা। তো যে কোটা বানিয়েছি আমি আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কোনগুলো বানিয়েছি। এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাটিসাপটা, এর মধ্যে কিন্তু নারকেল ছাই দেওয়া রয়েছে। আর এটা কিন্তু কালার পিঠে, যেটা বিরিয়ানির কালার যে মশলাটা দেওয়া হয় সেই কালার পিঠে। এইটা কিন্তু ধনে পাতা দিয়ে হয়েছে, ধনে পাতা বেটে আমি শিশির মধ্যে ঢুকিয়ে নিয়ে কিন্তু এই ধনে পাতা দিয়ে এটা বানানো হয়েছে। এইটা কিন্তু বানানো হয়েছে পুরো সম্পূর্ণ নয়লেন গুড় দিয়ে। এর ভেতরেও কিন্তু পাটিসাপটা, এর ভেতরে কিন্তু নারকেল দেওয়া রয়েছে, নারকেল ছাই মারা নারকেল দেওয়া রয়েছে। আর এটা কিন্তু দেখুন, এটাও কিন্তু নলের গুড় দেওয়া রয়েছে, এটাও কিন্তু তেলের পিঠে। আর এটা কিন্তু নলের গুড় দেওয়া রয়েছে, এটা কিন্তু পায়েস। আর এটা হচ্ছে দুধ পুলি। তো এইগুলো আজকে আমি বানিয়েছি। আজকে রেসিপিটা বানাবো দুধ পুলি। তো দুধ পুলির জন্য কি কি উপকরণগুলো নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আমি। এখানে নিয়েছি, দেখুন আমি চালের গুঁড়ো নিয়েছি, এখানে কিন্তু সেদ্ধ চাল আলু চাল মিক্সড করা আছে। 500 গ্রাম নিয়েছি আমি, এখানে চালের গুঁড়ো নিয়েছি। এখানে কিন্তু গুঁড়ো দুধ নিয়েছি, আমি কিন্তু জল দুধ নিইনি, গুঁড়ো দুধ নিয়েছি। এখানে গুড় আছে, এখানে নারকেল আছে, নারকেলটা আমি গুড় দিয়ে ছাই মেরে নেবো। তো চলুন আপনাদের দেখাবো আজকে আমি দুধ পুলিটা কীভাবে বানাবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু অল্প এখন আমি জল দিয়ে নেবো। জলটা গরম করে নেব, নিয়ে আমি ওই জলটা মেখে নেবো চালের গুঁড়োটা। তো পরিমাণ মতন জল দিয়েছি, বেশি জল দেবো না, জলটাকে একটু ভালো করে গরম করে নেব, ফুটিয়ে নেব। তারপরে আমি চালের গুঁড়োটা দেবো। দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার জলটার মধ্যে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইভাবে চালের গুঁড়োটা আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন এটা হয়ে গেছে, এটা এবার আমি এর মধ্যে তুলে দিচ্ছি। এইটার সঙ্গে একদম মিক্স করে ভালো করে মাখিয়ে নেব গরম গরম। দেখুন আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, লবণটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার গরম গরম কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার আমি গরম জল বসিয়েছি, যদি জল লাগে আমি আবার অল্প অল্প করে দিয়ে দেব। মাখানো হয়ে গেছে, এটা সুন্দর একদম খুব নরমভাবে দেখুন মাখানো হয়েছে। এটা আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি নারকেল দিয়ে এখন ছাইটা মেরে নেবো গুড় দিয়ে। তারপরে মারার পরে আমি এটা বানাবো। দেখুন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার কিন্তু নারকেলগুলো দিয়ে দেবো ছাই মারার জন্য। এবার দেখুন গুড় আমি দিয়ে দিচ্ছি। ওটা এলাচ আমি দিয়ে দিচ্ছি, ফাটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু খেজুরের গুড় কম করে দিয়েছি, একদম অল্পই দিয়েছি, বেশি কিন্তু দেবো না, বেশি দিলে কাদা কাদা টাইপের হয়ে যাবে। তো এটা আমি ঝরঝরে করবো একদম, ওই জন্য আমি অল্প করে দিয়েছি। এবার কিন্তু এটা আমি নামিয়ে নেবো, এটা ঝরঝরে হয়ে গেছে, এটা বেশি আমি চুমা চুমা করবো না, এবার আমি নামিয়ে নেব। দেখুন এবার আমি কিন্তু পিঠে বানানোটা শুরু করব। আমি খুব কিন্তু বড় বড় করবো না, আমি পিঠেটা কিন্তু ছোট ছোট টাইপের করব। আর দুধ পুলি পিঠে একটু ছোট ছোট না হলে ভালো লাগবে না, আমি একটু ছোট ছোট বানাবো। তো আমি একটুখানি গুঁড়ি হাত করে নিচ্ছি আগে। আমি এর আগেও দুধ পুলি বানিয়েছি, তবু আমি আজকে একবার বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এরকম ছোট ছোটই বানাবো সবগুলো। দেখুন ওটা সব বানানো হয়ে গেছে, এবার চলুন আমি ফোটানোটা দেখেছি, দুধের মধ্যে ফুটিয়ে নেবো, এগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধটা কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। দেখুন একটা ছোট তেজপাতা আছে, 4টে এলাচ আছে, আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা।
এবার দেখুন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা 150 গ্রাম আছে, বেশি দিচ্ছি না। চিনি যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনি দিতে পারে। দেখুন এবার এই গরম দুধের মধ্যে আমি পিঠেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতন কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু দুধ পুলি বানানো হয়ে গেছে। তো এই দুধ পুলি এভাবে নামিয়ে নেব। অবশ্যই কিন্তু এরকম বানিয়ে খাবেন। আর এটা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু এটা নামিয়ে নেবো আমি।